মাঝি ডাক দেখায়, বেটা ভাড়া দাও। মালিক ইবনে দিনার বলে, আল্লাহর বান্দা, আমি তো একবারে দিনহীন আল্লাহর পথের মুসাফির, আমার তো কিচ্ছু নাই, কি করে তোমারে কি দিব ভাড়া? মাঝি ডাক দেখে, বেটা ভাড়া নেই, নৌকায় উঠছিস কেন? যদি দিতে না পারিস ঘাড় ধাক্কা দিয়ে তোরে নৌকার ভিতর থেকে আজকে নদীর মধ্যে ফেলে দিব। টাকা দে বেটা, ফাজলামি করস, দে টাকা। টাকা ছাড়া কেন গাড়িতে উঠছিস? কারণ কি নৌকায় উঠছিস? টাকা দে, নাহলে ঘাড় ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিব। মালিক দিনার ডাক দেখে, মাঝি রে, আমি দিনহীন আল্লাহর পথের প্রতীক, আমার কাছে কোনো পয়সা করি নাই। মাঝি শুনি না অপমান করতেছে। মালিক ইবনে দিনার বলল, মাঝি দাঁড়াও, তোমার পয়সা দিচ্ছি। মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি নদীর মধ্যে হাত বাড়াই দিচ্ছে। আল্লাহ ডাক দেখে, বাস আমার বন্ধু মালিক দিনারকে মাঝি অপমান করে টাকার জন্য, তোরা প্রত্যেকটা মাস একটা করে মুখে করে স্বর্ণ মুদ্রা নিয়ে যাবি। মাঝির কত পয়সা দরকার হয় দিয়ে দে, আমার মালিক যাতে অপমান না হয়। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমরা সেই মুসলিম। মালিক দিনার ডাক দেখে, মাঝি দেখ কত মাস মুখে করে স্বর্ণ মুদ্রা নিয়ে আসছে, তোর যত টাকার দরকার হয় নিয়ে যা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাওয়ার আছে। আমরা ওলিদের দল না শয়তানের দল? ওলিদের দল। ওলির পক্ষে না শয়তানের পক্ষে? ওলির পক্ষে। মরে গেলে ওলির পক্ষে, বাঁচলে ওলির পক্ষে। ওলির যারা ওলির পক্ষে থাকবে আমরাও তার পক্ষে, যে ওলির পক্ষে নাই আমরা তার পক্ষে নাই। কি কথা কর না কেন? মালিক ডাক ডাকা, মাঝি যত পয়সা লাগে নিয়ে যা, আমার আল্লাহ পয়সা পাঠাইছে দেখ। মাঝি ডাক দেখে, হুজুর চিনতে পারিনি, আমারে মাফ করে দেন, পয়সা লাগবে না, বিনা পয়সায় নদী পার করাই দিব। আমরা অনেক সময় মাহফিলে রাস্তাঘাটে চলি, যারা আমারে চিনে তারা খুব মায়া করে, যারা চিনে না তারা মনেও কিছু করে না। ইন্ডিয়াতে গেলাম, যাইয়া ওই যে আপনার আসামের গুয়াহাটি বিমানবন্দরে নামলাম, ওখান থেকে আমার নিতে নিতে একেবারে চরের মধ্যে নিয়ে গেল, ব্রহ্মপুত্র নদীর চর। হাই হাই 2.5 ঘন্টা লাগলো চরের ভিতরে যাইতে। চারপাশে পানি, মাঝখানে চর, ওইখানে মাহফিল। সর্বনাশ, আমি তো ডরাই গেলাম, বাবা আমার নিয়ে বাইরে টেনে ফেলে দেয় কিনা। আমি তো ডরাই গেছি, আমার চরে নিয়ে গেল। বাইজান যায় দেখলাম হাজার হাজার মানুষ চরের ভিতরে ওয়াজ শোনার জন্য আসছে। সকালবেলা যখন আসি তখন মানুষগুলি রাস্তার দুই ধারে দাঁড়ায় রয়েছে হুজুর বিদায় করার জন্য। তাদের ভালোবাসা দেখে আমার হৃদয় কেঁদে উঠলো, তাদের বাড়িঘর পোশাক আদি দেখে আমার অন্তর কেঁপে উঠলো। এত দরিদ্র মানুষ সুদূর বাংলাদেশ থেকে এত টাকা খরচ করে হুজুরকে নিয়েছে। আল্লাহ, তাদের চেহারার দারিদ্রতা দেখে আমার কষ্ট, কিন্তু অন্তরের ভিতরে আল্লাহর দ্বীনের প্রতি মোহাব্বত দেখে আমার হৃদয় কেঁদে উঠলো। আমার এতই ভালো লাগলো, আহা, সাহাবীদের কথা মনে পড়ে গেল। সাহাবীরাও এইভাবে নবীকে ভালোবাসত। দারিদ্রতা, তাদের বাড়ি ঘর পোশাক আদি দেখে আমার খুব মায়া লাগলো। চারিপাশে পানি, বিচ্ছিন্ন চরের মধ্যে তারা থাকে। ওখান থেকে আসলাম আমি গুয়াহাটি, পরের দিন আবার ফ্লাইটে উঠবো। রাস্তার পাশে চা খাইতে বসলাম, এক অটো চালক দৌড়ে আসছে, হুজুর আপনি কি ফরিদ হুজুর? আমি বললাম, হ্যাঁ হুজুর, আমি আপনার ওয়াজ শুনি। আমি বললাম, মাশাআল্লাহ। তার মানে বোঝা গেল যে আমার চিনে খুব মহাব্বত করে। বিমানে উঠতে যাবে, একজন জড়ায় ধরছে, হুজুর আমি আপনার ওয়াজ শুনি। বিমান থেকে শিলংয়ে নেমে এরপরে আমি হোটেলে ঢুকলাম। হোটেলে ঢুকার পরে এই মুসল্লিরা জড়ায় ধরছে, হুজুর আমি আপনার ওয়াজ শুনি। বন্ধুগণ, যারা চিনে তারা মহাব্বত করে, যারা চিনে না তারা কিছু মনেই করে না। মালিক ইবনে দিনারকে মাঝি ডাক দেখে, হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দেন, একটা পয়সাও লাগবে না,
নদী পার করে দিব। মালিক ইবনে দিনার, আল্লাহু আকবার, ওই আল্লাহর ওলি একদিন রাত্রিবেলা হজ করার জন্য মক্কায় আসছে। হজ করার জন্য মক্কা আসার পরে রাত্রিবেলা ঘুমানোর আগে আল্লাহ, কার হজ কবুল হলো কারটা হলো না জানলাম না, আল্লাহ আমার জানাই দাও। রাত্রিবেলা ঘুমায়, আল্লাহ স্বপ্ন দেখায়, বলল মালিক রে, সবার হজ কবুল হয়েছে, কিন্তু একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই। মালিক দিনের চিন্তায় পড়ে গেল, একজনের হজ কবুল হলো না, এই লোকটা কি? সারা রাত কাদের আল্লাহ। এ বাবাজি, দোকানপাটে রাস্তাঘাটে যারা, তারা একটু আইসে যান, আধা ঘন্টার সময় একটু জান্নাতের বাগানে একটা ঘটনা শুনে যান। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কান্দে, আল্লাহ সবার হজ কবুল হলো, একজনের হলো না। ওই একজন যদি আমি হই, তাহলে আমি মালিকের জীবন বড় সর্বনাশ হয়ে যাবে। সারা রাত কাঁদতেছে, আল্লাহ আমি যাতে ওই লোকটা না হই। পরের দিন রাত্রিবেলা আবার ঘুমায়, আল্লাহ স্বপ্নে ডাক দেখা, মালিক রে, সবার হজ কবুল হয়েছে, তোমারটাও কবুল হয়েছে, তুমি কাঁদো না, কিন্তু একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই, তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। মালিক দিনার সকালবেলা উঠে মক্কার অলিগলি দিয়ে হাঁটে আর বলে, ও মক্কাবাসী, তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিরে চিনো? বলে হ্যাঁ চিনি। সে কোথায় থাকে তোমরা কি বলতে পারো? বলে হ্যাঁ, সে আজকে 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে রাত্রি সারা রাত ভরে ইবাদত করে। কত বছর? 40 বছর। কোন জায়গায় নামাজ পড়ে? মাকামে ইব্রাহিম। 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে, 40 বছর ধরে রোজা রাখি। মালিক ইবনে দিনার আরো আশ্চর্য, হায় হায়, এই লোকটার তো দেখার দরকার, কথা বলা দরকার। ডাক দে বলল, মক্কাবাসী, সে কোথায় থাকে তোমরা কি জানো? বলে হ্যাঁ। তুমি দিনের বেলা যদি তারে পাও, পেতে চাও, তাহলে চলে যাও, মক্কার বিরাট ভূমিতে একটা গাছ আছে, ওই গাছের ছায়ায় সারাদিন সে নামাজ পড়ে, সারাদিন আল্লাহর ইবাদত ওই গাছের ছায়ায় কাটায়। রাত হলে মাকামে ইব্রাহিমে এসে সারা রাত সে কাটায় দেয়। মালিক ইবনে দিনার হেঁটে 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 বিরাট ভূমিতে গেলেন, দেখলেন গাছের নিচে একজন আল্লাহর বান্দা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, কিন্তু তার ডান হাত কাটা, ডান হাত নাই, নামাজ পড়তেছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে সালাম দিলেন। সালাম দিয়ে মালিক ইবনে দিনার বসে গেলেন। তার নামাজ শেষ হলো। নামাজ শেষ হওয়ার পরে সালামের জবাব দিয়ে বলেন, আল্লাহর বান্দা, আপনি কে? পরিচয় কি? বলে, আমার নাম মালিক ইবনে দিনার আল ইরাকি। বলে, আপনি ইরাকের বড় জাহিদ ও আবেদ আল্লাহর ওলি, চিনছি, আপনার নাম আমি বহুবার শুনছি। হুজুর, এই অধমের কাছে কি জন্য আসছে? বলে, আপনার পরিচয় কি? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। আপনার বাড়ি কি সমরকন্দ? সমরকন্দ কোন জায়গা চিনেন নাই? আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশের নাম উজবেকিস্তান, উজবেকিস্তানের পার্শ্ববর্তী দেশের নাম আজারবাইজান, আজারবাইজানের পার্শ্ববর্তী দেশের নাম কাজাখস্তান, কাজাখস্তানের পার্শ্ববর্তী দেশের নাম তুর্কমেনিস্তান, এরপরেই বাইজান তুর্কিস্তান, আফগানিস্তান, ইরান, এই বেল্ট, এরপরে রাশিয়া, এরপরে আর্মেনিয়া, এরপরে ইউরোপের আরো বহু দেশ। এই উজবেকিস্তানের সমরকন্দ, বুখারা থেকে 3 মাইল দূরে সমরকন্দ। এই সমরকন্দে বাড়ি ছিল মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। হুজুর, আমার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে, আল্লাহর বান্দা, একটা কথা জানানোর জন্য তোমার কাছে আসছি। বলেন হুজুর কি? শোনো, আমি আল্লাহ আমার স্বপ্ন জানাইছে, এই মক্কাতে সবার হজ হয়েছে,
কিন্তু এই বছরে তোমার হজ হয় নাই। সবাই আল্লাহ মাফ করছে, কিন্তু তোমার আল্লাহ মাফ করে নাই। সবার করতে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, হুজুর সবাই আল্লাহ মাফ করলো, আমারে মাফ করলো না। সবার হজ কবুল হলো, আমার হজ কবুল হলো না। হুজুর শুধু আপনি না, আজকে 40 বছর 40 জন আব্দাল আমাকে একই কথা বলে গেছে। 40তম বছরে আপনি এসে আমার সংবাদ দিলেন আমার হজ হয় না, আমার আল্লাহ মাফ করে না। আজকে 40 বছর ধরে 40 জন আল্লাহর ওলি আমারে বলে দিয়ে যায় আমার হজ হয় নাই, আমার মাফ হয় নাই। হুজুর কি করব আমি, আমার উপায় কি হবে? মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দারে বলবা কি, তোমার জীবনের ভুল কি, কি অন্যায় তুমি করছো বলো, যে 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ো, তোমার আল্লাহ মাফ করে না। 40 বছর ধরে হজ করো, রোজা রাখো, আল্লাহ তোমার হজ কবুল করে না, কারণ কি? ওই লোকটি কেঁদে দিয়ে ডাক দেখা, হুজুর আমার জীবনের একটা ভুল আমার এই পর্যন্ত নিয়ে আসছি। বলে ভুলটা কি বলবা নি হে আল্লাহর বান্দা? বলে হ্যাঁ হুজুর, আমি ছিলাম মদ্যপায়ী, নেশা করতাম, প্রত্যেক রাত্রিবেলা নেশা করতাম। আমি শাবানের শেষ রাত, রমজান আসবে, এই যে এখন রজবের চাঁদ উঠছে, এরপরে শাবান, তারপরে রমজান। আমাদের রমজান খুব কাছে চলে আসছে। আল্লাহ আমাদের শাবান এবং রজবের জন্য বরকত দেয়, আর আল্লাহ যেন আমাদেরকে মাহে রমজানে রোজা রাখার তৌফিক দেয়। আমরা সবাই দোয়া করে বলি আমিন। এখন কি কি মাস চলে? রজব। রজবের পরে শাবান, এরপরে রমজান। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বলল, হুজুর রজবের শেষ রাত মদ পান করে নেশা করে করে বাড়ি আসছি। আমার মা উনুনে চুলাতে রান্না করতেছিল। মা আমার হাতটা ধরলেন, হাত ধরে মা বলতেছে, ব্যাটারি কত ছেলে মারা যায়, কত সন্তান মানুষের মারা যায়, তুই কি মরতে পারিস না? তোর কি মরণ হয় না? আজকের শাবানের শেষ রাত, রমজান আসবে আগামীকাল, আর তুই আজকে মদ পান করে ঘরে আসছিস। তোর মতো কুলাঙ্গার সন্তান দিয়ে আমি কি করব? মা যখন আমাকে বকাঝকা শুরু করলেন, হুজুর মদ্যপায়ী ছিলাম, শয়তান আমারে পেয়ে বসলো। ওই অবস্থায় আমার মেজাজ খারাপ হয়ে গেল। আমি আমার মাকে হাত দিয়ে মারতে লাগলাম, থাবুর ঘুষি মাকে দিতে লাগলো। হুজুর মাকে মারতে মারছি, এমন সময় মা আমাকে আরো বকাঝকা শুরু করছে, আরো মেজাজ খারাপ হয়ে গেল। মাকে জাপটে ধরে নিয়ে ওই চুলার ভিতরে মাকে আগুনের মধ্যে ফেলে দিলাম। হুজুর জীবনের এত বড় ভুল আমি করলাম। আমি তখন নেশায় আসক্ত ছিলাম। আমার স্ত্রী আমার ধাক্কায় ধাক্কায় ঘরের মধ্যে নিয়ে তালা মেরে দিল। সকালবেলা যখন নেশার ঘোর কেটে গেছে, আল্লাহর ওলি, আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, বিবি রে, দরজা তালা মারা কেন? দরজা খুলে দাও, দরজা বন্ধ রাখছো কেন? স্ত্রী কর্কশ ভাষায় ডেকে বলল, স্বামী তোমার সঙ্গে আর সংসার আমি করব না। কালকে রাত্রিবেলা তুমি আমার শাশুড়ি মাকে আগুনে পোড়ায় মারছো, তোমার মতো মাতাল নেশা করে সঙ্গে আর সংসার হবে না। আমি বললাম, কি হয়েছে বলো কি? দরজা ভেঙে আমি বের হয়ে দেখি সত্যি আমার মা দুনিয়ায় নাই। আগুনের মধ্যে পুড়ে পুড়ে মার শরীর একেবারে পুড়ে কয়লা হয়ে গেছে। আমি পাগল পারা হয়ে গেলাম। হায় হায় আমি করলাম কি? আমার জীবনে বড় সর্বনাশ হয়ে গেছে।
মা দুনিয়ায় নাই, মারে করলাম কি, কি সর্বনাশ জীবনে হলো, হায় হায় আমার জীবনে হলো কি। হুজুর, আমার ৮,০০০ স্বর্ণ মুদ্রা ছিল, মাকে জানাজা করলাম, দাফন করলাম, ৮,০০০ স্বর্ণ মুদ্রা আমার বর্তমান সময়ে কয়েকশো কোটি টাকা হবে। সব স্বর্ণ মুদ্রাগুলি আমি গরিব মানুষের মধ্যে দান করে দিলাম, যদি আল্লাহ আমাকে মাফ করে। হুজুর, আমার যত জমি জমা ছিল সব দান করে দিলাম, যদি আল্লাহ মাফ করে। স্ত্রী থেকে তালাক নিলাম, একেবারে নিঃসঙ্গ হয়ে গেলাম। যেই হাত দিয়ে মারে মারছিলাম, বাম হাত দিয়ে কুড়াল দিয়ে কোবাইয়া ওই হাত আমি কেটে ফেলে দিলাম, যদি আল্লাহ আমাকে মাফ করে। হাত কোবাই কেটেছি, হাত কোবাই কেটে ফেলেছি, আমার নিজের হাত আমি নিজে কাটছি। যেই হাত দিয়ে মারে মারলাম, এই হাত আর আমি রাখি নাই, যদি আল্লাহ মাফ করে। হুজুর, 40 বছর ধরে মাকামি ইব্রাহিমের নামাজ পড়ি, আমার 12 জন দাসী বাঁধি ছিল, সব আজাদ করে দিছি। সব দুনিয়ার থেকে বিরাগ হইয়া আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আশায় 40 বছর ধরে মাকামি ইব্রাহিমে কাঁদি, 40 বছর ধরে রোজা রাখি, 40 দিন পরে পরে আমি পেট ভরে খাবার খাই, 40 দিন আমি কোন রকম খুরমা খেজুর হালকা পাতলা খেয়ে বেঁচে থাকি। হুজুর, 40 বছরে একটা নামাজ কোনোদিন কাজা হয় নাই, তাহাজ্জুদের রক্ত আমার কোনোদিন কাজা যায় নাই। 40 বছর ধরে ধরে খোদার ঘর ধরে কাঁদি, 40 বছরে 40 জন আব্দাল আমারে বলে গেছে, সবাই রে মাফ হয় কিন্তু আমারে মাফ দেয় না। সবার হজ হয় কিন্তু আমার হজ হয় না। সবার ইবাদত কবুল হয় কিন্তু আমার ইবাদত কবুল হয় না। চট্টগ্রামের মুসলমান ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি 900 বছর আগে এই কিতাবের মধ্যে ঘটনাটা লিখতেছে। আল্লাহর ওলি মালিক দিনার কেঁদে কেঁদে হয় না, চোখের পানি ছেড়ে দিয়ে কাদার বলে, আল্লাহর বান্দারে করছো কি, দুনিয়ায় আগুন লাগাইয়া আগুন থেকে পালানোর চেষ্টা করতেছো, তোরে কে মাফ করবে বল? এত বড় অন্যায় কিভাবে মাফ হবে বল? তোর ক্ষমা কি করে হবে বল? ঠিক হয়েছে ভাই, সমরকুন্দি আল্লাহর দরবারে হাত মারে আরো কান্দে কামালি। তুমি তো বিপদ অপসারণকারী, তওবা কবুলকারী, তুমি তো দয়ার সাগর, তোমার প্রশংসা তো তুমি নিজেই করছো, তুমি তো ক্ষমার ওয়াদা করছো। আল্লাহ, তোমারে বান্দা সমরকুন্দি একটা মহাভুলের জন্য 40 বছর ধরে কাঁদতেছি, তোমার ঘর ধরে কান্দি। আমি এমনিতেই তো হাত পড়াই নেই, 40 বছর ধরে আমি ইবাদতের বিনিময়ে কাঁদতেছি, রোজা রেখে কাঁদতেছি, হজ আদায় করে কাঁদতেছি, নামাজ পড়ে পড়ে কান্দি। তুমি যদি ফিরাও, এই বান্দা কোথায় যাবে? আল্লাহ, আমি তোমার দরজা ছাড়া কোন দরজায় হাত বাড়াবো? আল্লাহ, এইভাবে কাঁদতেছিল সমরকুন্দি, আল্লাহর দরবারে বিনয়ে 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 কাঁদতেছে। বাজান রে, সমরকুন্দি বিনয়ে বিনয়ে কাঁদতে, বিনয়ে বিনয়ে কাঁদতে দোয়া করে। আজকে ওরা কারা দোয়া বন্ধ করতে চায়? যারা এই জমিন থেকে দোয়া বন্ধ করতে চায়, ওরাই হলো শয়তানের দালাল। কথা কথা কেন ঠিক? মালিক ইবনে দিনার চলে গেলেন বাড়ি, মুসাফির খানায় চলে গেলেন মক্কা। রাত্রিবেলা ঘুমায়, স্বপ্নে রাহমাতুল লিল আলামিন তাশরীফ আনছে।
নবী এসে বলে, হে মালিক, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহি, নালায়েকের কাছে রাহমাতুর নবী, তুমি কেন সমরকন্দিরে বলছো তার মাফ হবে না? তুমি কেন আমার আল্লাহর বান্দাকে তার রহমত থেকে জুদা করতে চাও? কেন তুমি বলছো তার ক্ষমা হবে না? কেন আল্লাহর রহমত থেকে বান্দাকে নিরাশ করে দিয়েছো? কে তোমাকে অধিকার দিয়েছে বলো? মালিক ইবনে দিনার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে। বলে, তাড়াতাড়ি যাও, তুমি সমরকন্দিরে যা বলো, সমরকন্দিরে আমার আল্লাহ মাফ করে দিছে। বলো না, আরো জোরে বলেন, আরো জোরে। মাফ করছে, তবে হাসরের মাঠে তার একটা বিচার হবে। যাও বলো, বিচারটা কি পরে বলতেছি, আগে বলো তার ক্ষমা হয়ে যাবে। ক্ষমা করে দিয়েছে আল্লাহ। আল্লাহু আকবার। আজকে ওরা কারা দোয়া বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে? ওরা মূলত আল্লাহর রহমত থেকে বান্দারে নিরাশ করে দিছে। কি কথা কর না কেন? ওরা আল্লাহর রহমত থেকে বান্দাকে নিরাশ করে দিয়েছে। কোরআন বলতেছে, কুল, হুজুর আপনি বলে দেন, ইন্নাল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দা, তুমি তোমার নফসের সাথে যত জুলুম করো, কবিরা গুনাহ করো, ভয় নাই। তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আমরা সুন্নিরা আল্লাহর রহমত থেকে নিরাশ হই না। এজন্য আমরা দোয়া করি, দোয়া করি, দোয়া করি। ওরা খালি কয় দোয়া না করলেও চলবে, চলবে। ওরে শয়তান, তোর মতো শয়তান আল্লাহর দুনিয়া তার একটাও নাই। কথা কর না কেন? ও খালি রহমত থেকে জুদা করতে চায়। দোয়া করে যাবেন না দোয়া সারা যাবেন? একটু সময় আমাকে দিবেন, 12টা পাস করবো না, ঠান্ডার সময়। খুব মনোযোগ দেন। আমি অল্পতেই মুক্তাসার মূল্যবান কথা মুকদ্দমা দিছি না, সরাসরি ওয়াজে চলে গেলাম যাতে আপনারা সরাসরি ওয়াজ শুনতে পারেন। 14 গ্রামবাসী খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহ নবীজি বললেন, যাও মালিক, তুমি যাইয়া বান্দারে বলো আল্লাহ তার গুনাহ মাফ করে দিয়েছে, তবে কিয়ামতের ময়দানে বিচার বসবে। এই বিচারে সমরকন্দি এক পাশে থাকবে, তার মার এক পাশে। মা বাদী হবে, সমরকন্দি আসামি হবে। আল্লাহ তো তারে মাফ করছে বটে, কিন্তু কিয়ামতের ময়দানে মায়ের পক্ষে আল্লাহ রায় দিবে, সমরকন্দির বিরুদ্ধে আল্লাহ রায় দিবে। দুনিয়ার 3 দিনের সময়, আল্লাহ আল্লাহ, দুনিয়ার 3 দিনের সময় সমরকন্দিরে জাহান্নামের আগুন আল্লাহ পুরাইতে থাকবে, কঠিন শাস্তি আল্লাহ দিতে থাকবে। মা বাবার সাথে নাফরমানি আল্লাহ মাফ করে না, বিচার আল্লাহ করবেই, 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 করবেই। অতএব যারা আজকে দোয়া বন্ধ করে দিতেছ, ও নাফরমান, ভালো করে শুনে যাও। আল্লাহ রাসূল বলেন, উম্মতরে, বাবা মার হক যদি মিটাইতে চাও, তোমার বাবা মার জন্য বেশি বেশি করে দোয়া করিয়া যাও। এই জন্য বাড়িতে কোরআন খতম দিয়া মিলাদ শরীফ পড়িয়া বাবা মার জন্য দোয়া করাবেন। কি কথা কর না কেন? ওরা বেদাতের ফতোয়া দিবেন, বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই। হাত উঁচু করে বলেন ঠিক কিনা, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা, রাজি আছেন না? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহ 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 মেরে দেখাও দিবেন গো নবীজি
কঞ্জাদনে পাইব তোমায় আল্লাহ 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 মনের যত পশু গজান ভক্তি করতই দুই চরণ মেঘমালা ছায়া দিত গা আই গো নবীজি কঞ্জাদনে পাইব তোমায় আল্লাহ 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 মেরে দেখা দিবেন নবীজি কঞ্জাদনে পাইব তোমায় আল্লাহ 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 প্রাকালিয়ার বেজে মাখা দিজার দশে বকরি চরার বন জঙ্গলা আই ঘন বীজে কঞ্জাদনে পাইব তোমায় আল্লাহ 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 মেরে দেখা দিবেন ঘন বীজে কঞ্জাদনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ এই সমস্ত বুঝে যায়া দেখা হযরত খাদিজা জীবন যৌবন সপিল আপনা আই গো নবীজি কঞ্জাদনে পাইব তোমায় আল্লাহ 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 মৌলা মেরে দেখা দিবেন গো নবীজি কঞ্জাদনে পাইব তোমায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কে মারহাবা। বন্ধুগণ আমার মুকাদ্দম দিব না, সরাসরি ওয়াজে চলে গেলাম। সময় কম, রাত গভীর, প্রচন্ড শীত, শীতে অনেক মানুষ বাড়ি চলে গেছে। তারা তো আজকে মাহফিল থেকে পলাইলো। বলেন কবর থেকে পালানোর কোনো রাস্তা আছে? একদিন মাটি ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? মন আমার কেন বান্ধ দালান ঘর? এক বাঘার পুষ্করণী মুসলমানেরা, এটা কি 14 গ্রাম? 14 গ্রাম, গ্রাম কি আসলে 14 না আরো আছে? 14 গ্রাম নাম দিল কেডা? ও 14টা ইউনিয়ন, ও আগের ইউনিয়ন একটা গ্রাম ধরছে কিনা? আচ্ছা, আমাকে এলাকায় একটা গ্রামের নাম আছে 10,000। 10,000। আর একটা গ্রামের নাম আছে ঘোড়াদা। তো ঘোড়াদার থেকে একজনের বউ ফালাইয়া 10,000 গেছে।
হাতে মামলা দিতে গেছে, পুলিশের কয় স্যার লেখেন গোড়াদা থেকে বউ ফলাইছে 10,000। পুলিশে চাইয়া দিছে, তুই কি বুঝছে কও না বুঝছে কও। স্যার বউ তো আমার দায় গেছে, আপনি লেখেন গোড়াদার থেকে বউ ফলাইছে 10,000। এই গোড়াদার থেকে 10,000 বউ চলে গেল, কেউ দেখে নাই। বুঝতে পারছি। আমাদের ফরিদপুরে শালপার ঘটনা, হাসতে হাসতে পারছি। 14 গ্রামের মুসলমান মাহফিল থেকে যারা পালাইলো, শীতের ভয়ে তারা পালাইছে, চিন্তা প্রচন্ড শীত, বাড়ি চলে যায়, কাঁথা কম্বলের নিচে ঘুমাই। বলেন কবর থেকে পালানোর কি কোনো রাস্তা আছে? قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। আল্লাহ বলেন হাবিব বান্দাকে বলেন, ওরা মরণ থেকে পালানোর চেষ্টা করে, মানুষ মরণ থেকে পালানোর চেষ্টা করে বিরাট। অসুস্থ হলে ডাক্তার আমরা দেখাই মরণ থেকে বাঁচার জন্য, ক্ষুধা লাগলে খাবার খায় মরণ থেকে বাঁচার জন্য। এখানে আপনার গুকরা সাপ সারা লাগবে না, 2-4টা দুরা সাপ ছেড়ে দিলি মাঠ ক্লিয়ার। দুরা সিজন নেই, মাছ খা দুরা দুরা। আমরা ফরিদপুর দুরা কয়, কুমিল্লা তো দুরা কয়, দুরা সাপ। আচ্ছা, তো ভাষা তো একই, খালি ফানি আর হানি নাকি? না তাও তো ঠিক আছে, ফানি ঠিক আছে, তো অসুবিধা নেই, একই। তো হানি মনে আরেকটু দূরে গেল, নোয়াখালী না না, হানি কয় খাওয়ান দা হাউন কয়। আর ওই কিশোরগঞ্জে গেলে খরে ক কয়, কাউন খাওন রেখে কাউন, ভাষার চেঞ্জ। সিলেটে গেলে কি তো শোনা, সকাল লোক খাইতা না বিকেল লোক খাইতা, সকাল লোক খাইতা না বিকেল। অনেকে আমি চিন্তা করি গু খাইতে কইতে, সকাল লোক খাইতা না। জীবনে প্রথম গেছিলাম এই সিলেটে, উপরে না সাইডে দিলে ভালো হইতো, উপরে দেখা যেত না। পাবলিক আমার না দেখলে আবার উত্তেজিত হয়ে যাবে, কিন্তু আর এক এসে মিছিল বেরিয়ে যাবে, থাকতো না। একটু টেপটা আছে, চলবো আচ্ছা থাক 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 চলবো। আচ্ছা ঠিক আছে, না ওখানে রাগ করা যাবো না, কারণ এই দুটো উপকার আছে। একটা হলো ফ্যাট নীতি, আর একটা হলো প্রসাদ নীতি। এই আপনাদের এই যে কয়জন আমরা ওয়াজ শুনতেছি, মিডিয়াতে দেখা যাবে 2-4-5 লক্ষ মানুষ ওয়াজ শুনে, এটা দরকার আছে। কি কথা ঠিক কিনা? এই কালকে আমার এক যুবক ধরে কাঁদতেছে, কান্দো কেন? হুজুর একটা ওয়াজ শুনিয়ে আমি জীবনে সব অকাম কুকাম ছাড়ছি, ভালো হয়ে গেছি, আমার লাগে একটু দোয়া করে দিয়ে যান। তা বললাম মাশাআল্লাহ, আল্লাহ আমি ভালোই তাল্লাম না, আর বেটা ভালো হয়ে গেছে। আরেকদিন বেরিয়েছি, আর এক যুবক ফোন দিচ্ছে, আমি তখন মাগরিব নামাজ পড়ে বাসায় কিতাব পড়তেছি আমার বেডরুম। তাই ফোন দিয়ে বলতেছি, হুজুর আমি এক ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতা, পরিচয় দিব না। উনি পরিচয় দিচ্ছে, বললো যে আমি জীবনে এখনো এমন কোন নিকৃষ্ট কাজ নাই জীবনে না করছি। আমি অর্ধেক নাস্তিক আর অর্ধেক মুসলমান ছিলাম। একটা ওয়াজে আমার জীবন পরিবর্তন হয়েছে। আমি দাঁড়িয়ে রাখছি, নামাজ পড়ছি, সব সাইডে দিছি, ভালো হয়ে গেছি। আপনার মসজিদে একটা দিন জুমা পড়বো, নিয়ত আছে, দোয়া করবেন যে হালাল পথে জীবন চলতে হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ওয়াজ শোনানোর দরকার, কথা ঠিক কিনা? তাবারক আছেন না?
দুঃখ এর লাগে তো আমি ভোটের লোক যায় কে টুকটুক করে। তার মানে আজকে যারা বসে রয়েছেন সব সাক্কা পাক্কা, কি কথা কর না কেন? ও তাবারে হলেও আসি না হলেও আসি, কথা কর না কেন? ঠিক কিনা? নর তাকবীর, নবীশের নাম নারী রিসালা, ইয়া রাসূলুল্লাহ। ঠিক আছে, কি কথা কর না কেন? 14 গ্রামের কষ্ট হইতেছে আপনাদের না? শীত কি যত বেশি হচ্ছে আল্লাহ দিয়ে খুশি হইলে আমরা পাই খুশি, আল্লাহ আরো বেশি করে যায়। হুজুর শীত চান কে? শুনুন, শীতের দিনে শীত না বলে ফসল ভালো হয় না, বৃষ্টির দিনে বৃষ্টি না হলে ফসল হবে না। যে সময় যেটা ওই সময় ওটা লাগবে। শীত আল্লাহর আইনে, বসন্ত আল্লাহর আইনে, গ্রীষ্ম আল্লাহর আইনে, বর্ষা আল্লাহর আইনে, হেমন্ত আল্লাহর আইনে, শরৎ আল্লাহর আইনে। আমাদের এখানে কোনো হাত নাই, সব আল্লাহর আইনে। বলেন আমরা চলবো কার আইনে? 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ। কোন জায়গা সে মহাজন, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া।